আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব মৃত্যুর সময় কাফেরের করুণ অবস্থা। দুনিয়া হতে বিদায় নেওয়ার সময় হয়, তখন কালো বর্ণের একদল ফেরেশতা এসে উপস্থিত হয়। তাদের সাথে থাকে দুর্গন্ধযুক্ত কাপড়। চোখের দৃষ্টি যত দূর যায় তারা তখন বসে থাকে। তারপর মালাকুত মাউত এসে তার মাথার পাশে বসেন। তাকে বলেন, ওহে অপবিত্র আত্মা, বেরিয়ে আয় আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের, মুনাফিক ও পাপিষ্ঠ লোকের আত্মা তখন দেহের মাঝে পালানোর চেষ্টা করে, কিন্তু ফেরেশতারা তাকে এমনভাবে টেনে বের করে দেয় যার পেরেককে ভেজা পশমের মধ্য থেকে টেনে বের করা হয়। তার রূহ বের হওয়ার সময় শরীরের রগসমূহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। রূহ বের করার সময় ফেরেশতাগণ তাকে মালাকুত মাউতের হাতে চোখের পলক পরিমাণ সময়ও লাগে না। তারা তাকে উক্ত দুর্গন্ধযুক্ত কাপড়ে রাখেন। তা থেকে মরা পচা মৃত্যু দেহে দুর্গন্ধ ন্যায় দুর্গন্ধ বের হতে থাকে। ফেরেশতাগণ তাকে আকাশের দিকে উঠাতে থাকে। সেখানে যেখানে দিয়েই গমন করে, সেখানকার ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই অপবিত্র আত্মা কার? উত্তরে ফেরেশতাগণ অতি মন্দ নাম উচ্চারণ করে বলতে থাকেন, অমুকের পুত্র অমুকের। দুনিয়া আকাশে পৌঁছে তার জন্য আকাশের দরজা খুলতে বলা হয়, আকাশের দরজা খোলা হয় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, তার নাম 7 জমিনের নিচে সিজিদে লিখে দাও। তারপর তার রূহ জমিনে যেখানে দাফন করা হয়েছে সেখানে নিক্ষেপ করা হয়। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করল, সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। তারপর মৃত্যুভোজী পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। তারপর তার রূহকে দেহে ফেরত দেওয়া হয়। তখন দুজন ফেরেশতা আগমন করেন এবং তাকে বসিয়ে জিজ্ঞাসা করেন, তোর প্রভু কে? সে উত্তরে দেয়, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না। আবার জিজ্ঞাসা করল, তোমাদের কাছে যে লোকটি পাঠানো হয়েছিল তার সম্পর্কে তোমার ধারণা কি? সে উত্তরে বলে, হায় আফসোস, হায় আফসোস, আমি তাও জানি না। তখন আকাশ থেকে এক ঘোষক ঘোষণা করেন, এই লোক মিথ্যা বলছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও, যাতে তার কাছে জাহান্নামের গরম বাতাস ও তাপ পৌঁছাতে পারে। তার কবর অতি সংকীর্ণ করে দেয়া হয়। মাটি তাকে এমনভাবে চেপে ধরে যাতে তার এক পাশের হাড্ডি অপর পাশে ঢুকে যায়। তারপর কালো চেহারা বিশিষ্ট, কালো পোশাক পরিহিত ও দুর্গন্ধযুক্ত এক ভয়ানক আকাশের লোক এসে বলতে থাকে, তুই দুঃখের সংসার গ্রহণ কর, ধ্বংস হোক তোর, আজ তোর সেই দিন যা অঙ্গীকার তোর সাথে করা হয়েছিল। তখন কাফের ও মুনাফিকের ব্যক্তি বলে, তোমার পরিচয় কি? তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো দুঃখের সংবাদ নিয়ে এসেছো। উত্তরে লোকটি বলে, আমি তোর সেই খারাপ আমল যা তুই দুনিয়াতে করেছিস। তাই মুসলিম ব্যক্তির করণীয় হবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসার পূর্বে পরকালের জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা যায়। সেই অন্তর জীবনে জাহান্নামের থেকে মুক্তি লাভ করা যায় এবং জান্নাতে প্রবেশ করা যায়। আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।